নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পটলের রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে পটল নিয়েছি। পটলগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে ফিরে আসছি। পটলের গায়ে কিছুটা খোসা রেখেছি, এতে কি হবে, পটলটা ভাজা হোক বা রান্নার শেষে একদম নরম হয়ে যাবে না। আর পটলের খোসা কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। অর্ধেক করে কেটে এবার জলে ভিজিয়ে রেখেছি, জল থেকে তুলে নেব। এইটা আপনারা গোটা রেখেও দুই পাশের মুখের দিকে একটু 4 ভাগ করে কেটে দিলেই হয়ে যাবে। জলের থেকে তুলে পটলগুলোকে একটা অন্য পাত্রে রেখেছি, তারপর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে এটা রেস্টে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 4-5টা, আর হচ্ছে পোস্ত 2 চা চামচ। এখানে আপনারা হাতের কাছে পোস্ত না থাকলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি চারু মগজ 2 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে জল ছাড়া পেস্ট করে নিয়ে ফিরে আসছি। জল ছাড়া পেস্ট করাতে কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড় একটা টমেটো, ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আর ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো। দেব জল, এবার একসাথে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে পটল গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। আর আগের থেকে যেহেতু লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি, সেই কারণে একদমই কিন্তু পটল ভাজাতে তেল টানবে না। ঠিক এইভাবে একসঙ্গে অনেকগুলো পটল আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে পটলগুলোর দুই পিঠই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে নিচের পিঠটা কিছুক্ষণ হতে দিতে হবে লাল লাল হয়ে ভাজার জন্য। পটল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। নিচের পিঠগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠগুলো হবার জন্য। পটলগুলোর দুই পিঠই সম্পূর্ণ লাল হয়ে গেছে, বেশ এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। তেল ছেঁকে তুলে নেব। আর পটলগুলো তো তুলে নেওয়া হয়ে গেছে, আর ওই বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। পোস্ত, কাজু বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর চারুমগজ যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পাকা লঙ্কা ব্যবহার করেছি, সেইখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মশলাটা হতে থাক। এইখানে নিয়েছি টক দই। টক দইটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসের ফ্লেম তো লোতেই রয়েছে, এবার ফেটিয়ে নেওয়া টক দইটা আস্তে করে দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাজু বাদাম চারুমগজ দেওয়া রয়েছে, সেই কারণে মশলাটা একটু নিচে ধরে যেতে পারে, তাই বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলার থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলার উপরে দেখাই যাচ্ছে কত সুন্দর তেল ছেড়েছে, আর একটা ভাজা সুন্দর গন্ধও বেরোচ্ছে।
এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল অল্প পরিমাণ, বেশি জল একদমই ব্যবহার করবেন না, কারণ এটা একদম পাতলা ঝোল হবে না, বেশ একটু গামাখা থাকবে গ্রেভিটা। আর এই রেসিপির ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। ঢাকনাটা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে এবার আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব পটলের মধ্যে মশলাটা যাবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ হবার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেব। ঝোলটা অর্ধেকের বেশি টেনে গেছে। এই পর্যায়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপিটি তৈরি করতে একদমই সময় লাগে না। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা যে কোনো দিনে এই রেসিপিটি তৈরি করে খাবেন, স্বাদ মুখের থেকে যাবে না। একদম তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেকটাই গ্রেভি আছে। ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে একদম শুকিয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যাবে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।